আপনি যদি একটা স্ত্রীকে একটা মেয়েকে চালাইতে পারেন দেন আপনি বিয়ে করেন, না হলে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসে শ্বশুর বাড়িতে নিয়ে এসে অত্যাচারিত অবহেলিত এগুলো করার অধিকার আপনাকে কেউ দেয়নি, কখনোই করবেন না। কারণ একটা মেয়ে মানুষ করতে তার বাবা মারও কষ্ট হয়। এখন শুনি আমার ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছি, এ করেছি ত্যান করেছি তন করেছি। আরে ভাই, একটা মেয়েকে মানুষ করতে তো কষ্ট হয়। তার বাবা মাকে ছেড়ে ছেড়ে চলে আসছে, তার বাবা মা অনেক কষ্ট পাচ্ছে, মেয়েটাও কষ্ট পাচ্ছে। অধিকাংশ মেয়েদের শ্বশুর বাড়িতে কোনো মূল্যায়ন থাকে না, কেন জানেন? কারণ তাদের যে জীবন সঙ্গী হাজবেন্ড, তার কাছে তাদের মূল্যায়ন থাকে না, মূল্য দেয় না। এর জন্যই অধিকাংশ নারীরা শ্বশুর বাড়িতে অবহেলিত হয়। সেটা কেমন? যার হাত ধরে আপনি সারা জীবন থাকবেন, যার হাত ধরে আপনি সেখানে সংসার করছেন, সে যদি আপনাকে ভালো চোখে না দেখে, সে যদি আপনাকে ভালো না রাখে, সে যদি সবসময়ের জন্য আপনার খুঁত ধরে, আপনাকে অবহেলা করে, তাহলে অবভিয়াসলি সেই পরিবারের প্রতিটা মানুষ আপনার খুঁত ধরবে। এটাই তো স্বাভাবিক, তাই না? আর স্বামী যদি তার স্ত্রীকে সম্মান না করে, স্বামীর পরিবারের কোন সদস্যই সেই স্ত্রীকে সম্মান করবে না। এটা পরীক্ষিত ভাই। যথাই স্বামীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার স্ত্রী যেমনই হোক, আপনার উচিত হবে আপনার স্ত্রীকে প্রোটেক্ট দেওয়া, আপনার স্ত্রীকে সমর্থন দেওয়া, আপনার স্ত্রীকে ভালোবাসা, মূল্যায়ন করা, মূল্য দেওয়া। আপনারা অনেকে প্রশ্ন করবেন, আমার স্ত্রী তো খারাপ, আমার স্ত্রী এমন তেমন, বিভিন্ন কথা বলবেন। কিন্তু রে ভাই, স্ত্রী কখনো একটা স্বামীর কাছে আসার আগ পর্যন্ত সে খারাপ থাকে না। একটা সংসারে যাবার পরে তার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সে খারাপ হয়। এটা আমার সাথে কতটুকু একমত আপনারা হতে পারবেন আমি জানি না, তবে এটাই সত্য। কোন মেয়ে শ্বশুর বাড়িতে খারাপ হয়ে আসে না, কোন মেয়ে শ্বশুর বাড়িতে খারাপ হয়ে আসে না, কোন মেয়ে শ্বশুর বাড়িতে খারাপ হয়ে আসে না। আমি বারবার জোর গলায় বলতে পারি, আপনাদের আচরণের জন্য, আপনাদের জন্যই এই মেয়েগুলো শ্বশুর বাড়িতে খারাপ হয়। এই মেয়েগুলোই আপনাদের কাছে ভিলেন হয়ে যায়। কেন জানেন? আপনারা তাকে দাম দিতে পারেন না, আপনারা তাকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন না। এই মেয়েগুলোকে বোঝার ক্ষমতা আপনাদের নাই। যথাই তার সাথে বিভিন্ন ধরনের খারাপ কাজ হতে থাকে, খারাপ ব্যবহার করতে থাকেন, পরিবারের প্রতিটা সদস্য তার সাথে অত্যাচারিতর মতো কাজ করেন, অত্যাচার করেন তাকে মানসিকভাবে, শারীরিকভাবে। সেই মেয়েটা কি ভালো হবে ভাবছেন? একটা মেয়ে কখনোই খারাপ হয়ে আসে না শ্বশুর বাড়িতে, সে খারাপ হয় আপনাদের জন্য। যথাই সবাই তো খারাপ না, সব পরিবার তো খারাপ না, সব স্বামী তো খারাপ না, সব মেয়ে তো খারাপ হচ্ছে না, সব বউ তো খারাপ হচ্ছে না। যারা খারাপ হচ্ছে আপনাদের জন্যই হচ্ছে। আপনি গাড়ি স্টিয়ারিং করছেন, গাড়ি চালাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হবে কি হবে না সেটা তো আপনার হাতে। আপনি কতদূর দক্ষ, আপনি কতদূর কিভাবে গাড়ি চালাতে পারেন, এটাই। আপনি যদি গাড়ি না চালাতে পারেন ভাই, আপনি কেন স্টিয়ারিং ধরবেন? ধরার অধিকার আপনার নাই। আপনি যদি ধরে থাকেন, আপনাকে সঠিকভাবে চালাতে হবে। আপনি কেন নিজে গাড়ি চালাতে পারেন না? আপনি অ্যাক্সিডেন্ট করে নিজের ক্ষতি করবেন, আরেকজনের ক্ষতি করবেন, এই অধিকার আপনাকে কেউ দেয়নি। আপনি যদি একটা স্ত্রীকে একটা মেয়েকে চালাইতে পারেন দেন আপনি বিয়ে করেন, না হলে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসে শ্বশুর বাড়িতে নিয়ে এসে অত্যাচারিত অবহেলিত এগুলো করার অধিকার আপনাকে কেউ দেয়নি, কখনোই করবেন না। কারণ একটা মেয়ে মানুষ করতে তার বাবা মারও কষ্ট হয়। এখন শুনি আমার ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছি, এ করেছি ত্যান করেছি তন করেছি। আরে ভাই, একটা মেয়েকে মানুষ করতে তো কষ্ট হয়। তার বাবা মাকে ছেড়ে ছেড়ে চলে আসছে, তার বাবা মা অনেক কষ্ট পাচ্ছে, মেয়েটাও কষ্ট পাচ্ছে। এটা কেন বোঝেন না রে ভাই? যথাই কখনোই আপনার বউকে, আপনার বেটার বউকে কখনোই হাত জোর করে বলছি অত্যাচারিত করবেন না, মেয়ের মতো দেখবেন। হ্যাঁ, অনেকে খারাপ হয়, হাতের 5 আঙ্গুল যেমন সমান হয় না, অনেকে ভালো হয়, অনেকে খারাপ হয়। তবে অধিকাংশই, আমরা মেজরিটিটাই ধরবো, অধিকাংশ মানুষ খারাপ হয় শ্বশুর বাড়িতে আসার পরে আপনাদের ব্যবহারে। এটা আমি যদি ভুল বলে থাকি আপনারা আমাকে গালি দেন, যা ইচ্ছা তাই করেন, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্য। আমার বাড়িতেও 2টা বউ আছে, আমার ছোট ভাইয়ের বউ, আমার বউ। আমার মা যেমন তাদেরকে মেয়ের মতো দেখে, আমার বউরাও ঠিক আমার মাকে, আমার বাবাকে আমার বাবা মায়ের মতো দেখে। আমি বলতে পারি
হয়তোবা আমি যদি খারাপ হতাম, আমার বউ অবশ্যই খারাপ হতো, আমার ছোট ভাই যদি খারাপ হতো, ছোট ভাইয়ের বউ খারাপ হতো, আমার মা বাবা যদি খারাপ হতো, অবশ্যই খারাপ হতো। আপনাদেরকে শুধরাতে হবে। চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিলাম, আপনারা কোন রকম নিজের দোষটা অন্যদের ঘাড়ে চাপাবেন না। সে পরের মেয়ে হতে পারে, কিন্তু দিন শেষে সারাদিন আপনার সাথে সময় কাটাচ্ছে, তার বাবা মায়ের সাথে নয়। যথাই এটা আপনাদেরকে বুঝতে হবে। সো আমি যদি ভুল কোনো কিছু বলে থাকি, ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।